হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে, খালি আপনাকে বলেছে হাসি মুখে, বসেন ভাইয়া। এখন আপনার অন্তর হারিয়ে গেছে, নিজের কন্ট্রোলে আর নেই। শয়তান এখন কন্ট্রোলে করেছে। আপা কি করেন, আপা কোন ক্লাসে পড়েন, কি অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলছেন, ইল্লাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ও তুকবালু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, একটু দুই একজন আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে, শুনুন, আরে আপনাকে আমি শয়তান বলবো কেন, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন এক মিনিট, এ দেখেন খাদিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল রাসূলের কাছে আসলেন। জিবরাইল বলছেন, হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা আসছে, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এক, দুই, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা, জিবরাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তো খাদিজা তো মানুষ। আল্লাহ রাসূলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, এক, লেসানুন যাকির, ওই জিহ্বা দামি সম্পদ, যেই জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, জিকির করতে পারে, এটা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই ছেলে, সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। জিহ্বা কিন্তু বিপদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা দিলেছেন জিভা, দেখো জিভা, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ ব্যবহার করবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি জেনা করবো না বলে জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার, কি করতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখ দিয়ে কারোর বিরুদ্ধে যাবে না, মুখ দিয়ে কারোর বদনাম করবে না। সাবধান। সাংবাদিক গেছে জামিয়া সালাফে, পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি? হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এদিকে বাস্তব বুখারীর হাদিস দেখায়, এই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে যে, তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন, এই যে পাপ, এগুলো চিনতে পারো কি? কার পাপ? জি চিনতে পারি, এগুলি আমার পাপ। তুমি কিছু বলতে চাও কি? জি না, আমি কিছু বলতে চাই না। আমার ফেরেশতারা অন্যায় লিখেছে, এটা কি বলতে চাও? জি না, আমি তা বলতে চাই না। তখনও বুঝেছে জাহান্নামে আমি চলে গেছি। আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হিসেবে যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো,
আরে তুমি মানুষে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে, দেখেন আপনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া, দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ, লড়ে যাচ্ছি, জীবন বাজি রেখে লড়ে যাব। আপনি যেটা চেয়েছেন আপনার ছেলে মেয়েকে বেশি পয়সা খরচ করে পড়াবেন, কয়েক বছর দেখার পরে আব্দুল্লাহ আমাকে বলছে, আব্বু কিছু বুঝলেন? হ্যাঁ দেখো, তাহলে তো মানুষ যেটা বলছে সেটা করাই লাগে, তাহলে নেবরাসি স্কুল খুলো, তাহলে গার্জেন বুঝবে না আমার ছেলে ইংরেজি শিখেছে। তো একদিন 6 বছর বয়সের ছেলে আব্দুল্লাহ, তখন আমি বলছি আব্বু, হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা। তোর মা হাসছে, হেসে বলছে, ও মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? বাচ্চা নিয়ে পিড়াপিড়ি করছেন কেন? মাইকেল মধুসূদন দত্ত বুঝেছিল আমি ইংরেজি জানি, কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দিব। তার মানে ইংরেজি ভালো শিখেছিল, তাই কি 6 বছর বয়সে? এখন বাপ মা বুঝছে যে আমার 6 বছর ছেলে যেন ইংরেজি বলতে পারে, তো ভালো। একটা অনুষ্ঠান আব্দুল্লাহ করলো, তো দেখলাম ছেলেরা এমন বললো, তো মনে হয়েছে আসলে এরা বিদেশ থেকে এসেছে। ওই যে সেদিনের একটা বৈঠক দেখলেন তো। তো ঠিক আছে আব্বু, মানুষ যেটা বুঝছে সেই ফিল্ডে থাকো, আর তাদের জন্য জামিয়া সালাফি রূপগঞ্জে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হবে, যাদের শিক্ষা ব্যবস্থা বহির্বিশ্বের শিক্ষক এসে দিবে।